তো তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের থ্রি ম্যাক্স কুকিং চ্যানেলে। তো আমাদের আজকে হবে কি একটা ইউনিক চামড়ার পোল্ট্রির চামড়ার পা, ওটাতে একটা নতুন দারুণ করে দারুণ হবে। শুরু করব। এই করে রান্নাটা হবে। দেখতে থাকবেন একদম পুরোটা ভিডিওটা ভালো করে। একদম খুব সুন্দর ভাবে তৈরি করবো একদম। ভাবে রান্নাটা করব। হ্যাঁ তো দেখতে থাকুন। এটা দেখাচ্ছে আমাদের যেখানে আর কি রান্না বান্না করে সেখানে আমাদের দেখা হচ্ছে। আজকে আবার ভাতও রান্না হবে আজকে। তাহলে কি কি থাকছে আজকে? তাহলে কি কি থাকছে আজকে? আজকে পোল্ট্রির চামড়া, পা থাকবে, ভাত থাকবে, এগুলো দিয়ে সুন্দরভাবে খাবো আর কি। কি জন্য আমাদের এখানে ভাত রান্না করার জন্য এটা আর কি উনুন বানিয়ে নেওয়া হচ্ছে। ওখানে আমরা কি জন্য করবো? ওটাতে তো রান্না চলবে আর কি চামড়ার লোমগুলো আর কি ছেলানো হবে আর কি, সুন্দর হবে। ভালো করে ভাত রান্না করার জন্য চালটা এখন সেই করে ধুয়ে নেবো। হয়ে গেছে। তো উনুনটা জ্বালাবে না এখন? জ্বালাবো, অবশ্যই জ্বালাবো। দেখুন কি সুন্দর করে করলো। এখন হাতটা নরম হয়ে আছে, ধুয়ে টুয়ে তারপর বসাতো ভাই কেমন হয়েছে দেখি একটু। দারুন দারুন, সেই একদম খাপে খাপ মিলে যাচ্ছে একদম। তো তাহলে উনুনটা জ্বালা শুরু করে নাকি? ভাত ধোয়া হয়ে গেল? ধোয়া হয়ে গেল, জলটা এখন ফেলে দিব, তারপর আমাদের রান্না চাপিয়ে দেওয়া হবে ভাত। তো আমরা এখানে আর কি মাটির হাঁড়িটা বসিয়ে দেবো ভাত রান্না করার জন্য। এখন জলটা দিয়ে দিব। আমাদের এখানে দেখতে পাচ্ছেন নৌকি ডুবি কাটা টাটা হচ্ছে আর কি, সব নিজের কাজে ব্যস্ত। জলটা গরম হলে আর কি চালটা চাপিয়ে দেবো ভাতটা রান্না করার জন্য। এদিকে জলটা গরম করতে বসাবো, কারণ এখানে চালাবো মুরগির ছালটা চালাবো। ওদিকে লোমে কি আর কি চামড়ার ছালটা লোমটা। চালাবো আর কি। এখন আমরা জলটা গরম হয়ে গেছে আর চালটা এখন দিয়ে দেবো। তারপরে দিয়ে দিব। তো আমরা আর কি চামড়াটা ছাড়ানোর লোমটা ছাড়ানোর জন্য গরম জল করবো, এখানে কড়াইটা বসিয়ে দেবো ভালো করে। এখন এখানে জল ঢালা হবে আর কি। কড়াইটা গরম হয়েছে, জলটা সম্পূর্ণ দিয়ে দিব। যেমন অনেকক্ষণ ধরে আর কি জাল পাবে আর কি, তো জলটা শুকিয়ে যাবে। তো দেখছি চামড়াটা নিয়ে তাহলে লাগে এখন তাহলে শুরু করতে চামড়াটা হবে। দিয়ে দেবো। চালটা গরম হয়ে গেছে। আজকে আমরা দুটো উনুন জ্বালিয়েছি, দুটা। আর তাড়াতাড়ি করে রান্নাটা করার জন্য আর কি দুটা উনুন। তাড়াতাড়ি রান্না করে এখানে ভাত রান্না হচ্ছে, এখানে গরম জল হচ্ছে, আর এই চামড়াটা হচ্ছে আর কি লোমটা ছাড়ানো হচ্ছে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভালো করে। জলটা গরম হয়ে গেছে, এখন সেই করে ডুবাচ্ছি এখন। এখানে খুব হাসা হাসি চলছে। কেমন লাগছে পোহাতে মুরগি? সুন্দর, আমার খুব একটা ভালো লাগছে। আমাদের ভাতটা এখন হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আমাদের এদিকে হচ্ছে এটা কিন্তু দেরি লাগবে, অনেকক্ষণ দেরি লাগবে। ধৈর্যের কাজ এটা। গরম গরম ভাত খেতে পারবো না আর কি, ব্যাপারটা হচ্ছে এটাই। গরম হয়ে যাবে, গরমের সময় আর কি গরম হবে। তো এখানে কত গরম দূর? হয়ে যাবে। কত দূর? এই তো হয়েছে, কিছুটা হয়েছে এখন, বাকিটা চলছে, এখন অনেকটা আছে। আচ্ছা আমি আসছি। আমাদের লোম ছাড়ানো হয়েছে সব কিছু আর কি, এখন পুড়িয়ে নিব ভালো করে। দেখতে পাচ্ছেন এইগুলো কতটা হয়েছে? সুন্দর হয়েছে একদম। তো আমাদের এখানে আলু আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, আরও অনেকে ধনে পাতা আছে এখানে। এগুলো সব কিছু আর কি ধুয়ে টুয়ে একদম কেটে ফ্রেশ করে নিব একদম। সেই করে। দেখতে থাকো ভিডিওটা। আমাদের এখানে পেঁয়াজ কাটাকাটি হচ্ছে আর কি। পেঁয়াজ, আলু টালু, তারপর লঙ্কা টঙ্কা সব কেটে নেবে তাহলে নাকি? আর ওখানে হচ্ছে আমাদের পুরাপুরি হচ্ছে আর কি হুম। লোম চিবাটা। সেই হচ্ছে পুরোপুরি বল। আমাদের লাস্ট রসুন আছে আর কি, রসুনটা কাটলেই হয়ে যাবে। আর ওকে পুরাপুরি কত দূর ভাই? এই তো হয়ে গেল আর পুরোপুরি। কেন এখন আমাদের মশলা করা কমপ্লিট। এই করে পুড়ছে এখন। ওইগুলো সব পুরো হয়ে গেছে। আর একটু আছে হালকা। তারপরে রান্না শুরু হয়ে যাবে নাকি? পাগুলো পুড়বো না। হয়ে গেছে। সেই পুড়ছে না বল? সেই পুরো হচ্ছে। হুম।
একদম রান্না চাপিয়ে দিব সেই করে। তো আমরা চামড়াটা কেটে নিচ্ছি একদম সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন প্রচুর তেল, মানে চামড়া রান্না করলে আর কি তেলের পরিমাণটা তেলের পরিমাণ কম লাগে আর কি, সরষের তেল। তেলটা এখন দিয়ে দেবো, কড়াইটা গরম হয়ে গেছে। তো প্রথমে কি আলু ভাজবি নাকি? প্রথমে একটু আলুটা ভেজে নিব হালকা করে, তারপরে আলু দেবো। তো এখন আলু ভাজার জন্য দিয়ে দেবো আলুগুলো এখন পরে। এখন লবণটা দিয়ে দেবো। এখন হলুদটাও দিয়ে দেবো। তো আমরা ভালো করে এখন ধুয়ে নিব এটা সুন্দর করে। তো আলুটা হয়ে গেল ভাজা, এখন উঠিয়ে দেবো আলুটা। পেঁয়াজগুলো দিয়ে দিব এটা রান্না করার জন্য। চামড়াটা রসুন দিয়ে দেবো, লঙ্কাও দিয়ে দেবো, টমেটোগুলো পরে দেবো। আর লবণটা দিয়ে দেবো, আর হলুদটা দিয়ে দেবো। তো আমরা এখন চামড়াগুলো দিয়ে দিব। পেঁয়াজ আমাদের সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটা প্রায় গলে গেছে। পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো আমরা, এবার হলুদটা দিয়ে দেবো। তো আমাদের এখন পোলট্রি আর কি মানে চামড়াটা কষানো হয়ে গেছে। এখন টমেটোটা দিয়ে দেবো মিডিলে একদম। কতটা তেল বেরিয়েছে দেখুন বন্ধুরা, সেই গাঢ় তেল একদম। এটা তো খাইতে সেই লাগবে না? সেই সেন্টটা তো সেই বেরাচ্ছে, খেতে খেতে করছে, খুব খিদে লেগেছে বন্ধুরা। পোলট্রি মুরগির থেকে আর কি চামড়ার তেল অনেক আছে। হ্যাঁ অনেক, আর স্বাদটাও কিন্তু অনেকটাই বেশি, কিন্তু একটু খাটনিটা বেশি, তার জন্য করে না। তার জন্য সবাই আর কি খেতে পারে না আর কি। কিন্তু আমরা করে দেখাচ্ছি, বাড়িতে একবার সবাই চেষ্টা করে দেখবেন নাকি না? খেতে ভালো লাগে একদম, দারুণ দারুণ। চামড়াটা সেই লাগে। ও কি সুন্দর কষানো হচ্ছে দেখছেন বন্ধুরা, এই করে কষানো হচ্ছে। ফ্যান পাচ্ছিস না ভাই? সুন্দর একদম খাতরা না সুন্দর? সুন্দর খাতরা তেল সব। আমাদের রাঁধুনি সুন্দরভাবে রান্নাটা করছে, তাই তেলটা আর কি বের হচ্ছে। গরম করে কষানো হচ্ছে, আমি কষিয়ে কষিয়ে জলটা দিয়ে দেবো এরপরে। তো সকালবেলা এসেছি, এখন বিকাল হয়েছে, সূর্যের আলো আর তাপটা মতো অনেক কমে গেছে। তেলটা কি বেরোচ্ছে বন্ধুরা দেখুন, কি তেল মাইরি, তেলে ভাসছে একদম চামড়াটা। যারা দেখবে আসলে খাওয়ার ইচ্ছা করবে। প্রথমে তেলটা কম দিয়েছিলাম ঠিক না? প্রথমে তেল অনেক কম দিয়েছি, আর তেল কতগুলো হয়েছে জানো, অর্ধেক একদম কি বলবো, এটা কিন্তু খুব একটা টেস্টি ফুল রান্না ঠিক না খাবার। সুন্দর একদম সুন্দর খেতে হয়েছে। তো আমরা লঙ্কার গুঁড়াটা এখন দিয়ে দেবো। সেই কালারটা আসবে না, এখন আসবে কালার, বন্ধুরা দেখতে পাবেন তেল কি বেড়েছে। হ্যাঁ মশলাটা দেওয়ার পর আরো সেন্টটা গরম বেরোচ্ছে একদম, কি বলবো আর। তো আমরা জিরার গুঁড়াটা এখন দিয়ে দেবো। দারুণ লাগছে দেখতে ভাই। খেতে হবে না গরম। তো আমরা এখন আলুটা দিয়ে দেবো, প্রথম ভেজে উঠে নিয়েছি ওই আলুটা এখন দিয়ে দেবো। ভাজা আলুটা আর কি। আমাদের রান্না তাহলে প্রায় শেষের দিকে নাকি বলতে গেলে? শেষের দিকে এই তো জলটা দিয়ে দেবো আর তারপরে নিয়ে নেবো। তো আমি হেল্পার, এখন জলটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এখন জলটা দিয়ে দিও। সেন্টটা কিন্তু দারুণ আছে ভাই। ও ভালো দেখুন বন্ধুরা কালার দেখুন। হয়ে গেছে, কি লাগছে একদম সুন্দর। আমাদের রান্নাটা হচ্ছে আমাদের জমে ক্ষীর। জল অনেকটা শুকাবে। আমাদের ধনে পাতা আর কি সকালে নিয়ে আসা হয়েছে, তো একটু মানে ইয়ে হয়ে যায়, মনে গেছে কেটে কেটে দিয়ে দেবো।
আমরা গরম মশলাটা এখন দিয়ে দেবো। তাহলে আমাদের রান্না কমপ্লিট নাকি? রান্না কমপ্লিট, এখন নামিয়ে নিব। রান্না কমপ্লিট। রান্না কমপ্লিট, ভয় লাগছে। এখন ভাতটা সবাইকে দিয়ে দিব। থালটা দে একটু আগে দে থালটা। আগে ভাতটা কেমন হয়েছে প্রথমবার? এখনো গরম আছে না? এখনো গরম আছে। মাটির হাঁড়ি একটা সুবিধা। থালটা দিয়ে দে। খুব খিদে পেয়েছে আর কি। অনেক ভাতটা বাড়া হলে খাওয়া সকাল 10টার দিকে এসেছি, এখন প্রায় 4:30 5টা কাছাকাছি। বাস বেশি দিস না। ইয়ে করে দেবো সবাইকে। দেখা তো না চামড়া টেস্ট করতো দাঁড়া আগে নিয়ে নে একটু জলটা দিবি। সবাই মিলে একদম টেস্ট করবো আজকে আলুগুলো একসঙ্গে। টেস্ট করতো। দাঁড়া চেষ্টা করিস কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে। টেস্ট করতো। প্রচুর গরম বন্ধুরা, একদম খুব সুস্বাদু একটা খাবার, দারুণ লাগছে। পোলট্রির মাংস থেকে চামড়াটা অনেকটা বেশি স্বাদ। কি বলবো, অসাধারণ একদম। খাওয়া দাওয়া তো খাই না। উফ সেই গরম, দারুণ লাগছে খেতে। মাংসটা খাই না? মাংসটা গরম একদম। সেই সেই হবে খাওয়া দাওয়া। লঙ্কা নিবি কেউ? দে লঙ্কা দে। আচ্ছা ঝালটা কমই হয়েছে একটু এমনি দিন থেকে। আমরা যা ঝাল খাই তুই নিবি? সেই দারুণ হয়। পেঁয়াজ মাংসের সঙ্গে কাঁচা পেঁয়াজ খাওয়ার একটা মজা আলাদা। হচ্ছে পেঁয়াজ আর তার সাথে কাঁচা লঙ্কা, ও রসুন সুন্দর সেদ্ধ হয়েছে রসুনটা। কেমন যাবে? বলছো খেতে ব্যস্ত এখন। খুব খেতে লেগেছে খুব। আর ভাতটা ভালো হয়েছে একদম। কিছু বলবো না, শুধু খাবো। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, শেষের দিকে কমপ্লিট। আমাদের সাগর সরকারের এখনো আছে একটু করে। তো আমাদের খেতে দেখা হচ্ছে। তাহলে একদম খেয়ে দিয়ে উঠে হাত পা ধুয়ে তারপর দেখা হচ্ছে। তো সবাইকে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। তো তার জন্য কি করতে হবে একটু সম্পূর্ণ দেখে বলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। করবেন। আর খাওয়া দাওয়া আমাদের সেই হারে হলো। খুব চরম খাওয়া দাওয়া হলো, সুন্দর, খুব সুন্দর। আর অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবেন আমাদের। অবশ্যই। কমেন্টে জানাবেন কেমন কি লাগছে না আরো কিছু আমরা একটু সাপোর্ট দেখান, তাহলে আমাদেরও ভালো লাগবে ভিডিও বানাতে। কমেন্টে একটু কমেন্ট করলে আমাদের আর কি ভিডিও করার উৎসাহটা আর কি বাড়বে বাড়বে আর একটু কি। মোটিভেশনটা বাড়বে। তাহলে কি দেখা হচ্ছে নেক্সট ভিডিও? দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।